গুনাহগারের জন্য কবরের মধ্যে আযাব, নেক আমলওয়ালার জন্য কবরে শান্তির বিছানা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য শান্তির বিছানা, কারো জন্য জাহান্নামের গর্ত। এর যুবক চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ, অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে যাও, নেক আমল করো কপাল ভালো, আর যদি গুনাহগার হয় কবরে যাও, কোরআন যদি সত্য মনে করো, এই কোরআনের আয়াতের অর্থগুলো সত্য, আল্লাহর নবী বলেন কবরটা সাপে ভরে যাবে। মানুষ বিশ্বাস করে না, এই জন্য আমার বাংলাদেশের মধ্যে কত কবরে আগুন দেখা গেল, কত কবরে সাপ, কত কবরে ধোঁয়া, আবার কত কবরের লাশ 20 বছর পরে কাফন সহ তাজা। যত লাশ তাজা পাওয়া গেল সব নামাজির কবর, আর যত কবরে সাপ বিচ্ছু দেখা গেল সব হলো বেনামাজির কবর। আমি কয়েকদিন আগে খিলগাঁও তাওতলা বয়ানে গেলাম। বয়ানে যাওয়ার আগে মসজিদে বসলাম। এক ভদ্রলোক হালকা একটু লম্বা দাড়ি আমার কাছে এসে সালাম দিলেন। সালাম দিয়ে দেখি চোখের কোঠায় পানি জমা হয়ে গেল। বলে, হুজুর মাথায় হালকা দিয়ে দোয়া করে দেন। কি দোয়া করব? কি করেন আপনি? কোথায় বাড়ি আপনার? বলে, হুজুর আমি ঢাকার মধ্যে পুলিশের এক বড় দায়িত্বশীল, আপনার বয়ান শুনে দাড়িটা লম্বা করেছি, একটু দোয়া করে দেন আল্লাহ যেন হেদায়েতের উপরে কায়েম রাখেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি ভালো হয় তো তরবারি নিয়ে ওমর কালেমা পড়ে নেয়, আর কপাল যদি খারাপ হয় আবু জাহালকে 13 বছর বয়ানো কালেমা পড়ে। এর নবীর উম্মতের দল, দুনিয়ায় যত কিছুই দেখি আসলে কিছুই না। মা বাবার সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মা বাবার বিদায়। একটু চোখ দুটো বন্ধ করে দেখো, বাঁশবাগান বড় কঠিন জায়গা। ওই জায়গায় দিনের বেলাও যাইতে ভয় লাগে। কেন? সাপের গর্ত। ওই জায়গায় তোমাকে আমাকে সবাই রেখে আসবে, কেউ আর ফিরে তাকাবে না। আল্লাহর দরবারে নেক আমল নিয়ে যদি যেতে পারো, বড় কবর শান্তির জায়গা হবে। আর যদি গুনাহগার হয়ে কবরে যাও, আমার নবী জাহান্নামের আযাবের কথা বলেছে। দুই পার্শ্বের মাটির এমন চাপ, দুই পার্শ্বের পাঁজরের হাড় একটা একটার মধ্যে ঢুকে যাবে। মুমিন গুনাহগারের কবরে 70টা সাপ, বেঈমানের কবরে 99টা সাপ। ওই এমন আঘাত আর এমন আযাব শুরু হয়ে যাবে। কত ঘটনা আমরা শুনেছি। কবরের পাশে ছিল গরুর খোয়া, বেনামাজির দাফন করে সবাই চলে গেল। রাতে দেখে গরু দৌড়ায়া রশি ছিঁড়িয়া পালায়া গেল, কারণ ওই গরু কবরের আযাব চোখে দেখতে পায়। এর নবীর উম্মতের দল, একটু চোখ বন্ধ করে দেখো, তুমি আমি কত বড় অপরাধী হয়ে গেল। এই চেয়ারে বসে বয়ান করি, মানুষ যদি জানতো আমি কত বড় জাহান্নামের আসামি, এখানে কেউ আমাকে বসার সুযোগ দিত না। আল্লাহ বলেন, ও গোলাম, কেউ জানে না তুই কত বড় অপরাধী, আমি মাওলা জানি তুই কত বড় অপরাধী। আমি আল্লাহ জানার পরে তোর পানি বন্ধ করি না, ভাগ করে আলো বন্ধ করি না, বাতাস বন্ধ করি না, বরং আমি আল্লাহ তুই ডাক দেওয়া ছাড়াই প্রতিদিন প্রথম আসমানে এসে আমি ডাকি, বান্দা ওরে বান্দা তুই আমাকে ডাক, তোর কি প্রয়োজন? তুই আমাকে ডাকো না, আমি নিজেই এসে গেলাম প্রথম আসমানে। বান্দা তোর কি প্রয়োজন আমাকে বল, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই, আমার কাছে মাপ চা। চোখের পানি ছেড়ে বল, চোখের পানিটা গালের নিচে আসার আগে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর মহব্বত নিয়ে তওবা করো। জীবনটা বড় বিপন্ন হয়ে গেল। এর যুবক আল্লাহর গোলাম, আজ দেখো চাকরি করে কোটি টাকার মালিক, একটা টাকাও হারাম খায় না, অভাব নাই। নবীর আদর্শের পাগল হয়ে যাও, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে আগাও না। আল্লাহ ওয়ালা বুজুর্গ কান্নাওয়ালার বন্ধু হয়ে যাও, সহিভাবে কোরআনটারে তেলাওয়াত করো, আল্লাহর কাছে তওবা করো। মালিক, আমি জানি আমার মতো গুনাহগারের জন্য আর কেউ নাই। আমার গুনাহ, আমি যে অন্যায় করেছি, অন্যায় যদি আমার ছেলে করতো আমি ছেলেরে তাড়ায়া দিতাম, আমার অন্যায় যদি আমার মা বাবাই করতো আমি আলাদা হয়ে
যেতাম। আমি যে অপরাধ করেছি, অপরাধ যদি আমার ভাই করতো, ভাইকে তাড়ায় দিতাম। ও মালিক, তুমি তাড়ানো নাই। আজকে এই ময়দানে তওবা করলাম, তুমি আমার দয়া করে মাফ করে দাও। আর জীবনে গুনাহ করব না, কারণ দুনিয়া থেকে গুনাহ নিয়ে যদি কবরে যাও, দুনিয়াতে ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া ঠান্ডা করা অসম্ভব, কবরের মধ্যে গুনাহগারের আযাব ঠান্ডার জন্য চোখের পানি ছাড়া আর কোনো কিছু নাই। এই জন্য আল্লাহর কাছে কান্না করো। কান্নার জন্য নবী বলেন, বেশি কাঁদো সওয়াব। কান্না যদি না আসে, কান্নার চেষ্টা করো। কান্না করে যেই সওয়াব পাবে, কান্নার চেষ্টা করলেও সেই সওয়াব। আবু বকরের মতো সাহাবী নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। নবী বললেন, আবু বকর কেন কাঁদে? আবু বকর বলেন, একটা আয়াত আমাকে সারা রাত কাঁদাইল। বলে, কি আয়াত? আয়াতটা হলো, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কে সে আবু বকর? যার নামের শেষে সিদ্দিক শব্দ লাগানো। ইহুদি আয়েশা নবীরে নালিশ দিয়ে কয়, আপনার এক সাহাবী আমার গালে চড় মারেছে। নবী ভাবলেন এই কাজ ওমর করছে, গরম মেজাজ তো। নবী বললেন, কে করেছে? ইহুদি বলে, আবু বকর। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর নরম দিলের মানুষ, সে চড় মেরেছে বলে, তাই নাকি? বলেন, আবু বকর লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদিকে চড় মেরেছেন? আবু বকর মিথ্যা বলবেন? আবু বকর বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদির গালে চড় মেরেছি। কেন? বলে, বেঈমানে আমার আল্লাহর গালি দিছে। ইহুদি কত বড়, নবীর সামনে কসম খায় কয়, আমি আল্লাহর গালি দিই। এখন নবী চিন্তা করে গেলেন, এবার আবু বকর, ইহুদি তো শপথ করলো আল্লাহরে গালি দেয় না, এবার আপনি যেহেতু বলছেন দিয়েছে গালি, আপনি চড় মেরেছেন, আপনি যদি সত্যবাদী হন সাক্ষী পেশ করেন। আবু বকর বলেন, আমার কোনো সাক্ষী নাই। নবী বলেন, আমি যত কিছুই জানি, এখন জাহিরি বিচার। ইহুদি কসম করে ফেললো, আপনি সাক্ষীও দিতে পারলেন না, তাহলে ফয়সালা এমন হবে, ইহুদি ভাই তুমি হাঁটি হাঁপারা আবু বকরের গালে একটা চড় লাগায় দাও, হাত আদায় হয়ে যায়। ইহুদি বেঈমান সুযোগ দিয়ে হাতটা বাড়ায় যখন আগায়, আমার মায়ার নবীও চিন্তায় পড়ে গেলেন, আবু বকর তো মিথ্যা বলে নাই, কিন্তু সাক্ষী তো নাই, কি ফয়সালা হবে জানি না। ইহুদি বেঈমান যখন হাতটা নিয়ে চলে গেল, কিছু দূর যাওয়া মাত্র জিবরাইল আমিনের আগমন হয়ে গেল। আল্লাহর নবীকে সালাম দিয়ে বলেন, ও পয়গম্বর, আবু বকর সাক্ষী দিতে পারে না, আপনি টেনশনে আছেন। আল্লাহর পক্ষ থেকে পয়গাম হয়ে গেল, আপনি যদি আবু বকরের পক্ষে কাউকে সাক্ষী না পান, আল্লাহ নিজে হয়েছে আবু বকরের সত্যতার সাক্ষী। সেই আবু বকর নামাজে দাঁড়ায় কাঁদেন কেন? বলে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই আয়াত আমারে কাঁদাইলো। নবী বলেন, এটা খুশির খবর। আল্লাহ তাআলা বলেন, মুমিনের জান্নাত নিয়ে নিলাম, মুমিনের জান্নাত দিয়ে দিলাম, এটা তো খুশির খবর। নবী বলেন না। আবু বকর বলেন, না না। কেন? বলে, পয়গম্বর, আমি আবু বকর একটা কাপড়ের বিশাল দোকান দেই। আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসলো। মহিলা এসে বলে, আবু বকর, বহুদিন আগে আপনার দোকান থেকে একটা কাপড় নিয়েছি, কাপড়টা তাড়াতাড়ি ফিরায় না, টাকাগুলো ফিরায় দেন। আমি কাপড় নিয়ে টাকা যখন দেই, একটা প্রশ্ন করলাম, মা, আপনি বহুদিন আগে কাপড় নিলেন, এখন কেন ফেরত দিলেন? মহিলা বলল, আবু বকর, আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয়। আমি এই চিন্তায় বিভোর হয়ে গেলাম, নামাজে দাঁড়াইয়া আমার টেনশন হয়ে গেল। আল্লাহ তো জান্নাত নিয়ে নিলেন, জান্নাত দিলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আপন আপন বলতে কেউ নাই। আমি আবু বকরকে আল্লাহ যদি ডেকে বলেন, কি আমল নিয়ে আসো নাজাতের জন্য, আমি যদি বলি, হে মালিক, জান্নাত পাওয়ার আপনার মহব্বতের আশায় নামাজ পড়েছি, জিকির করেছি, তেলাওয়াত করেছি, সুন্নতের আমল করেছি, আল্লাহ যদি বলেন, আবু বকর, তোমার জান
তোমার জান যা আমি দিয়েছি, জানমাল আমি নিয়েছি, এটা তুমি ফিরায় নাও, আমার জান্নাত দিয়ে দাও। হে আবু বকর, তোমার থেকে যে জানমাল নিছিলাম এটা ফিরায় নাও, আমার জান্নাত দিয়ে দাও। কেন? আল্লাহ যদি বলেন আবু বকর তুই যে জান্নাতের জন্য নামাজ পড়েছো আমার পছন্দ হয় নাই, তুমি যে জিকির করেছো, তেলাওয়াত করেছো, আমি আল্লাহর দরবারে কোনোটাই পছন্দ হয় নাই, তখন আমি আবু বকরের কি উপায়, এই চিন্তায় নামাজে কান্না করেছি। এরে আল্লাহর গোলাম ও সাহাবায়ে কেরামের নমুনায় জীবনটারে গড়ো, মা বাবার খেদমতের জন্য তওবা করো, আল্লাহ ওয়ালার দোয়া নাও, জিহ্বা দিয়ে কাউকে গালি দিও না, মুরব্বির সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ ওয়ালা থেকে সোহবত নাও, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করে আগাও না, আল্লাহর দরবারে খাঁটি তওবা করো। রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ। সবার কপালে হেদায়েত আসবে না, সবাই জান্নাত পাবে না, আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েতের দরজা দিয়ে দৌড়ায় যাবে। যদি নবীর উম্মতের দল, কত মানুষ বাসের নিচে মরে গেল, কত মানুষ পানির তলে মারা গেল, কত মানুষ ঘুমের বিছানায় চলে গেল। ওরে আল্লাহর বান্দা, মরণের আগে তওবা করো, মালিক আর জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, আল্লাহ ওয়ালার বন্ধু হয়ে যাবো, দাড়িটা লম্বা করবো, সহিভাবে কোরআন পড়বো, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে আগাবো না। তওবার জন্য যদি মনটা তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় না। আয় আল্লাহ, সবার হাত আপনি কবুল করে নেন, দাড়িওয়ালা নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীর খাঁটি আশিক বানায় দেন, কামাই রুজি ব্যবসায় চাকরিতে বরকত বানায় দেন। ও দয়ার মালিক, কারো হাত খালি ফিরে দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, নবীজির সুন্নাতের আমল আশিক বানায়, মা বাবার খেদমতের জন্য